আসসালামু আলাইকুম। একদিন হজরত মুসা আলাইহিস সালাম কহে তুরে গিয়ে বললেন, হে আল্লাহ, বেহেশতের মধ্যে আমার সাথী হবে এমন কোনো ব্যক্তি বর্তমানে দুনিয়াতে আছে কিনা? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে। দামেস্কে শহরে আলী বিন মুয়াফিক নামে যে গোস্ত বিক্রেতা আছে সে বেহেশতের মধ্যে তোমার সাথী হবে। এ কথা শুনিয়া হজরত মুসা আলাইহিস সালাম আনন্দিত হয়ে দামেস্কের দিকে ছুটলেন। তাহার অন্তরে কত শত খুশির বন্যা বয়ে যাচ্ছিল। তিনি দুনিয়াতে থাকতেই তাহার বেহেশতের বন্ধুর সাক্ষাৎ পাবেন। আহার নিদ্রা ত্যাগ করিয়া বহু পরিশ্রমের পর নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখেন এক ব্যক্তি গোস্ত বিক্রি করছে, কিন্তু তার বিশ্রী চেহারা দেখে সন্দেহ করে নাম জিজ্ঞাসা করলেন। দেখেন নামও ঠিকই আছে। কিছুক্ষণের মধ্যে গোস্ত বিক্রি করা শেষ করিয়া কসাই গোস্তের কয়েক টুকরা থলিতে ভরে বাড়ির দিকে চললেন। হযরত মুসা আলাইহিস সালামও তাহার পিছনে পিছনে চললেন। কসাই ঘরে গিয়ে নিজ হাতে গোস্ত পাকাইলেন। নিজ হাতে রুটি তৈরি করে তাহার বৃদ্ধা মাকে অতি যত্নে রুটি গোস্ত খাওয়াইতে লাগলেন। চামচ দিয়ে গোস্তের ঝোল তার মুখে তুলে দিলেন। তৃপ্তির সহিত খাওয়ার পরে মায়ের মুখখানা মুছে দিলেন এবং মায়ের কাপড় ধুয়ে দিলেন। তার মা দুই হাত তুলে ক্ষীণ কণ্ঠে কি যেন উচ্চারণ করলেন। কসাই হযরত মুসা আলাইহিস সালামকে চেনেন না এবং তাহার নিকট কিছু জিজ্ঞাসাও করেন না। হযরত মুসা আলাইহিস সালাম সব কিছু নিজের চোখে দেখিয়া জিজ্ঞাসা করলেন, ভাই, এই বৃদ্ধা আপনার কে হয়? কসাই বললেন, ইনি আমার মা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তাকে রুটি খাওয়াবার পর তিনি হাত তুলিয়া কি বললেন? কসাই বললেন, ভাই, তাহা শুনলে আপনি হেসে ফেলবেন। উহা আমার মায়ের একটা অভ্যাস। তিনি প্রথম খানা খাওয়াবার পর আমার উপর সন্তুষ্ট হয়ে ঐরূপ মুনাজাত করে থাকেন। বর্তমান জামানায় হযরত মুসা আলাইহিস সালাম আমাদের নবী, আমরা তার উম্মত। যদিও তাহার সহিত সাক্ষাৎ আমাদের ভাগ্যে জোটে নাই, তবুও আমরা তাকে প্রাণের সহিত ভক্তি করি। হাসরের দিন তাহার শাফায়াতের আশা রাখি। আমার মা প্রত্যহ মুনাজাত করে বলেন, হে আল্লাহ, আমার ছেলেকে বেহেশতের মধ্যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামের বন্ধু করে দিয়ে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, মাতা পিতা কি অমূল্য ধন। হে ভাই আলী, নিশ্চয় আল্লাহ পাক আপনার মায়ের দোয়া কবুল করেছেন। আমি সেই মুসা নবী। আপনি সত্যিই ধন্য। আল্লাহ পাক বলে দিয়েছেন যে জান্নাতে আপনিই আমার বন্ধু হবেন। অন্য এক রেওয়াতে আছে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে প্রভু, আমাকে উপদেশ দিন। আল্লাহ পাক বলেন, নিজ মাতার সাথে ভালো ব্যবহার করো। দ্বিতীয়বার বলেন, প্রভু, আমাকে কিছু উপদেশ দিন। আবারও উত্তর এলো, তোমার মায়ের সেবা করো। এমনিভাবে 9 বার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট উপদেশ চাইলেন। আর আল্লাহ পাক বললেন, হে মুসা, আমি তোমাকে নিজ মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে উপদেশ দিয়েছি। কারণ যারা মা বাপের সাথে ভালো ব্যবহার করে দুনিয়াতে, আমি তাদের সাথে অলি রূপে, কবরে মুনিশ, হাসরে রহিম, পুলসিরাতে হাদি আর জান্নাতে তার গল্পের সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সে আমার সাথে ঘনিষ্ঠ বন্ধুর ন্যায় বিনা প্রয়োজনে অনেক হাসি কৌতুক করবে, আবার আমিও করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।